আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতকে সমর্থন ইসরায়েলের, পাকিস্তানের পাশে তুরস্ক। আরও থাকছে, ভারতের হামলায় পাকিস্তান এয়ারফোর্সের কোনো ক্ষতি হয়নি বলছে আইএসপিআর। এরপর থাকছে, আকাশ যুদ্ধে ধরাশয়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স। আরও জানিয়ে দিব, প্রমাণ ছাড়াই পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত বলছে পাক প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতকে এ হামলার পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি হিনা রব্বানির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। ভারতকে সমর্থন ইসরায়েলের, পাকিস্তানের পাশে তুরস্ক। মঙ্গলবার রাতে পাকিস্তানের 9টি স্থানে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি ভারত পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে দেশগুলো। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় 26 জন নিহত ও 46 জন আহত হয়েছেন। এদিকে চলমান ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সামরিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক বার্তায় বলেছেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই। ভারতের হামলার পরপরই ইসরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের হামলায় পাকিস্তান এয়ারফোর্সের কোনো ক্ষতি হয়নি বলছে আইএসপিআর। ভারতের চালানো সামরিক অভিযানের জবাবে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরী বলেছেন, পাকিস্তান প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রয়োজনে আবারও জানাবে। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছে। পাকিস্তান এয়ারফোর্সের সব বিমান ও সামরিক স্থাপনাগুলো নিরাপদ আছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী ভারতীয় 5টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধড্রোন গুলি করে ভূপাতিত করেছে। জেনারেল শরীফ ভারতের কড়া সমালোচনা করে বলেন, ভারতীয় বাহিনী পাকিস্তানের নীলম ঝেলম হাইড্রো পাওয়ার প্রকল্পের নসিরি বাঁধে হামলা করেছে। তিনি এ হামলাকে জলসম্পদকে কেন্দ্র করে বিপজ্জনক এক উস্কানি বলে অভিহিত করেন। প্রশ্ন রাখেন, ভারত কি বুঝে শুনেই পাকিস্তানের জনগণের পানির উৎসকে ক্ষতিগ্রস্ত করতে চায়? আন্তর্জাতিক আইন ও যুদ্ধের নিয়ম অনুযায়ী কি কোনো দেশের বাঁধ, জলধার বা বিদ্যুৎ প্রকল্পে হামলা বৈধ? তিনি আরো বলেন, এ ধরনের কাজ শুধু আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। পাকিস্তান আইএসপিআর জানায়, ভারতীয় হামলায় বিভিন্ন মসজিদ ও আবাসিক এলাকায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে। এ বিষয়ে তারা আরো বলেছে, আহমেদপুর ইস্টে মসজিদ সুবহানাল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন নিহত হয়েছে। এর মধ্যে 2টি 7 বছরের মেয়ে শিশু, 7 জন নারী ও 4 জন পুরুষ রয়েছে। আহত হয়েছে 37 জন। আকাশ যুদ্ধে ধরাশায়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশ যুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী এদিন 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল জেটও রয়েছে। এই ঘটনার জের ধরে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ারে বুধবার 6% বড় পতন ঘটেছে। পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এদিন মোট 6টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3টি রাফাল
একটি MiG-29, একটি Su-30 এবং একটি হেরন নজরদারি ড্রোন। পাকিস্তানের দাবি, বিমানগুলো ভারতীয় আকাশসীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড অফ মিউনিশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডে হামলার চেষ্টা করছিল। একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। সামরিক প্রযুক্তি নির্ভর দাসো অভিয়েশনের শেয়ার, যা সাধারণ এই খাতের আত্মবিশ্বাসের বারোমিটার হিসেবে বিবেচিত হয়। রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে। দাসর স্টক 2025 সালের শুরুতে 52 সপ্তাহের সর্বোচ্চ 332.20 ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রমাণ ছাড়াই পেহেলগামে হামলার জন্য পাকিস্তানিকে দায়ী করছে ভারত, বলছে পাক প্রধানমন্ত্রী। পেহেলগামে সন্ত্রাসী হামলার পুরো দায়ী প্রমাণ ছাড়াই পাকিস্তানের ঘাড়ে ভারত চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, তারা গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছিল যে পাকিস্তান এই ঘটনার সঙ্গে জড়িত। বুধবার পার্লামেন্টের অধিবেশনে ভাষণে এসব কথা বলেন তিনি। খবর ডনের 2 মাস আগে ঘটে যাওয়া জাফরাবাদ এক্সপ্রেস ছিনতাইয়ের কথা স্মরণ করে শাহবাজ শরীফ বলেন, হামলার মদতকারীদের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে। প্রতিবেশী দেশ এই হামলা নিয়ে এমনভাবে মজা করছে যা ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের কাছে এ বিষয়ে অকাট্য প্রমাণ রয়েছে। ভাষণের শুরুতেই পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পাকিস্তানের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে, কিন্তু সামরিক বাহিনী হামলার জবাব দিয়েছে। ভারতকে এ হামলার পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি হিনা রাব্বানির। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের আওতায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। ভারতের এ হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত আগুন নিয়ে খেলেছে, তাদের এ হামলার পরিণতি ভোগ করতে হবে। তিনি আরো বলেন, ভারতের এ ধরনের হটকারী পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসাবে ভাবছে। তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুড়তে দ্বিধা করছে না, অথচ হামলার পর তারা ভাবছে যে এই হামলার ফল ভোগ না করেই তারা পার পেয়ে যাবে। হিনা রব্বানী খার বলেন, পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করছিল। মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন।